আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, জাতীয় পার্টিকে নিয়ে একটি সংবাদ। 12 দলীয় জোট থেকে বেরিয়ে গেল জাতীয় পার্টি। 12 দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল জাতীয় পার্টি। জাফর শনিবার জাতীয় পার্টির জাফর চেয়ারম্যানের খিলগাঁও কার্যালয়ে দলটির নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান ও 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। এই বিষয়ে জাতীয় পার্টির সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, দীর্ঘদিন ধরে 12 দলীয় জোটের কতিপয় নাম সর্বস্ব নেতার কার্যকলাপ নিয়ে জাতীয় পার্টি জাফর নেতাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে আজ 1 মার্চ খিলগাঁও আমাদের পার্টির চেয়ারম্যান কার্যালয়ে নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় আজ থেকে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন 12 দলীয় জোট থেকে জাতীয় পার্টি জাফর বেরিয়ে এককভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করার জন্য মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি রাজপথে লড়াই অব্যাহত রাখবে। এমপি আহসান হাবিব লিংকন, পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, সাবেক এমপি অ্যাডভোকেট হোসেন আরা আহসান, সেলিম মাস্টার, ব্যারিস্টার মোস্তফা হায়দার জুবায়ের, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট শফিউদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরীফ মিয়া, যুগ্ম মহাসচিব ASM শামীম, কাজী মোহাম্মদ নজরুল, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক লোকমান পাটুয়ারি, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, যুব সংহতির আহ্বায়ক রইসউদ্দিন, সদস্য সচিব নিজামুদ্দিন সরকার প্রমুখ। দর্শক, এটা আপনারা অবগত থাকবেন, এটা কলম জাতীয় পার্টি না। জাতীয় পার্টি গোলাম কাদের যে আছে চেয়ারম্যান, ওই জাতীয় পার্টি না, এটা জাতীয় পার্টি জাফর। ইমামের নেতৃত্বে যে ইটা ছিল, তারা 12 দল থেকে বেরিয়ে গেছে। এখন তারা নিজেরাই আর কি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে এবং বিএনপির সাথে মনে হয় আর কি তারা থাকবে কিংবা এই করবে, এরকম একটা কিছু তারা বলতে চাইছে। তো দর্শক, এটা একটা সংবাদ আমার চোখে পড়ছিল, তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।